অলরেডি টাকা রেডি করছি। পরে আমি গাড়ির ভিতরে উঠে গেছি, আমি বলছি কি আমার ছেলেরে ছাড়েন। গাজা পার কাছে ফেলাইছে, কে বা কারা ফেলাই ওইটা নিয়ে ওরে ধরছে, ওর মার সামনে ইচ্ছা মতো ওরে মারছে। কিল ঘুষি লাত্তি চর কোথায় কি আছে না আছে, এইটা সেইটা বাবা কোথায় আছে। আমাদের পুলিশের হেফাজতে কোনো ধরনের এখানে তাকে আঘাত করা বা এরকম কিছু ঘটনা করা হয়নি। এই সুষ্ঠু ছেলেটা সে রাত্রেবেলা 1:30টার সময় আমার ছেলের সাথে কথা বলছে এবং আমার ওই ছেলেকে তার খাবারও দিচ্ছে, নাস্তা কিনে দিচ্ছে হোটেল থেকে। সেই ছেলেটা সকালে যে স্টক করলো আর আসার সাথে যে মারা গেল, আমি এর সুষ্ঠু তদন্ত, আমি সুষ্ঠু সমাধান, আমি সুষ্ঠু ন্যায় বিচার আপনাদের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে আমি চাই। আমি দুইটা সন্তান নিয়ে থাকি, আমাদের নিশ্চয় করে দেন, আমাদের করে দেন, আমি কি নিয়ে ঘরে যাব। সিএনজি থেকে কিছু লোক বাইরে কি একটা টুকলাম ওর ওই জায়গায় পার কাছে ফেলছে, ফেলাইয়ে ওরে ধরছে, ধরে 4-5 জন ইচ্ছা মতন মারছে। পরবর্তীতে ওর কাকার ঘরে প্রথমে উঠে ওই ঘরে যাওয়ার সাথে সাথে কি হয়েছে না হয়েছে জানি সেই জায়গায় মারছে। রক্ত খনন করে মারা গেছে, ওনার টাকা চাইছে, আমি অলরেডি টাকা রেডি করছি। ওনার মারছে, মাথায় রক্ত খনন হয়েছে, তারপরে মারা গেছে। ওনার কিভাবে মারছে, কেমনে মারছে ওনারা জানে, ওনারা এখানে এনে কি করছে তা ওনারা জানে। আমাদের বাড়ির সামনে, আমাদের এলাকার মানুষের সামনে ইচ্ছে মতন মারছে। সব ঠাকুর ঘিসি ফুল আর একটা কথাই বলতে দেয় না। কথা বলতে গেলে মানে আমার ছেলে হাওয়া করে কান্দার, আপনজন দেখলে কান্দার, বলে দেন আমার কাছে কিছু পাইনি, আমার কাছে কিছু ছিল না। গাজা পার কাছে ফেলাইছে, কে বা কারা ফেলাই ওইটা নিয়ে ওরে ধরছে, ধইরা ওর বাড়ির সামনে যেহেতু ওর মা ছিল, ওর মা দৌড়ে আইছে, ওর মার সামনে ইচ্ছা মতো ওরে মারছে। কিল ঘুষি লাত্তি চর কোথায় কি আছে না আছে, এইটা সেইটা বাবা কোথায় আছে মারছে হলো এই ডিবি সদস্যরা। আর আমার প্রশ্ন হলো, এই সুস্থ ছেলেটা আনলো, এই সুষ্ঠু ছেলেটা সে রাত্রেবেলা 1:30টার সময় আমার ছেলের সাথে কথা বলছে এবং আমার ওই ছেলেকে তার খাবারও দিচ্ছে, নাস্তা কিনে দিচ্ছে হোটেল থেকে। সেই ছেলেটা সকালে যে স্টক করলো আর আসার সাথে যে মারা গেল, আমি এর সুষ্ঠু তদন্ত, আমি সুষ্ঠু সমাধান, আমি সুষ্ঠু ন্যায় বিচার আপনাদের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে আমি চাই। সকালে আমাকে 7টার দিকে হাত ভাই ফোন দিছে, ভাই ও তো শ্বাসকষ্টের সমস্যা হইতেছে, তো আমরা তো মেডিকেলে নিয়ে যাইতেছি, আপনি একটু মেডিকেলে আসেন। আমি বললাম ভাই কী করেন, রাত্রে সুস্থ মানুষ দেখলাম, আমার সাথে কথা হইলো। পরে বললো যে হ্যাঁ হঠাৎ করে ও নামাজ পড়ছে, আমাকে যেটা বললো আর কি, যে নামাজ পড়ছে, পরবর্তীতে করতেছে আমার অসুস্থ লাগতেছে, তো আমরা নিয়ে যাচ্ছি, আপনি আসেন। আমি আসলাম, এসে দেখলাম যে এই পাশে লাশ পড়ে আছে। আমি বললাম কই, করলো যে ওই পাশে, দেখলাম যে লাশ পড়ে আছে। আমাদের জেলা গোয়েন্দা শাখা তারা মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে এবং মাদক উদ্ধার অভিযান পরিচালনা করাকালে যে আজকে যে আপনারা ভিকটিমের ব্যাপারে কথা বলা হচ্ছে, শেখ মোহাম্মদ ইশতিয়াক আহমেদ ওরফে প্রান্ত নামের একজন আসামিকে তার বাড়ি থেকে জেলা গোয়েন্দা শাখা তারা ধরে নিয়ে আসে মাদক সহকারে, এবং নিয়ে আসার পরে তাকে মূলত আমাদের কাস্টডিতে রাখা হয়। তো পরবর্তীতে আমাদের কাস্টডিতে থাকা অবস্থায় তিনি অসুস্থতা বোধ করলে কর্তব্যরত যে সেন্ট্রি ছিলেন তিনি সাথে সাথে আমাদের কন্ট্রোল এবং থানা কোতোয়ালি থানাকে অবহিত করেন এবং তাকে ইনস্ট্যান্টলি আমাদের যে জেনারেল হাসপাতাল সেখানে প্রেরণ করা হয়। সেখান থেকে তাকে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে তাকে ট্রিটমেন্ট করা হয় এবং ট্রিটমেন্ট থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তো আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যুবরণ করেছেন এবং আমরা প্রাথমিকভাবে এটা এনশিওর করেছি যে তার শরীরে কোনো ধরনের ছিল না, তো আমাদের পুলিশের হেফাজতে কোনো ধরনের এখানে তাকে আঘাত করা বা এরকম কিছু ঘটনা করা হয়নি। বাট তারপরও যেহেতু এটা আমাদের পুলিশ তাকে কাস্টডিতে নিয়ে এসেছিল, পরবর্তী অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তিনি অসুস্থ বোধ করলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে মারা গিয়েছেন। তো এই বিষয়ে যাতে কোনো ধরনের সন্দেহের উদ্রেক না হয় এই জন্য আমরা আমাদের ইন্টারনাল একটি ইনকোয়ারি করব এবং ইতিমধ্যে আমি আমার ঊর্ধ্বতন অফিসারদের সাথেও কথা বলেছি এবং তারা বলেছেন ইনকোয়ারি টিম করার জন্য। তো আমরা বিষয়টা নিয়ে কাজ করছি। তবে আমরা এতটুকু আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ পুলিশ বর্তমান সময়ে আমরা কারো উপরে কোনো ধরনের টর্চার ফিজিক্যালি যেটা কি বলা হয় সেগুলো আমরা করা হয় না। সুতরাং এই ক্ষেত্রেও আমরা এতটুকু এনশিওর করতে পারি এরকম কোনো ঘটনা হয়নি। আগেই ক্লিয়ার করেছি বাংলাদেশ পুলিশ কাউকে ফিজিক্যালি টর্চার করে না এবং আমরা সেই পুলিশিং এখন করি না। আমাদের সেই সুযোগই নেই যে আমরা কাউকে, তিনি যত বড় মামলার আসামি হোক না কেন, তাকে আমরা কখনোই, এটা আমাদের আইন পারমিট করে না তাকে টর্চার করা। সুতরাং এই ক্ষেত্রেও এই ধরনের করার কোনো সুযোগ নেই। তারপরেও আমি বলেছি, আবারও দ্যাথিন করতে বলতেছে, আমরা এই বিষয়ে একটা ইনকোয়ারি কমিটি করে দিব এবং সেই ইনকোয়ারি কমিটি যে সিদ্ধান্ত আসবে সেই মতো আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ